কর্ণফুলী নদীর তীরে অবৈধ দখলদারদের উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায় বাস্তবায়নে বারবার সময় আবেদন করায় ক্ষোভ জানিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন। কর্ণফুলী নদী রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে 2010 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। শুনানি শেষে 2016 সালে অবৈধ স্থাপনা উচ্ছেদে 10 দফা নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ে নদী তীরের 58 একর জমিতে অবৈধ 2181টি স্থাপনা 3 মাসের মধ্যে উচ্ছেদ করতে বলা হয়। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, পোর্ট এলাকার 20 একরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়, কিন্তু পরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বদলি হয়ে যাওয়ায় ওই উচ্ছেদ থমকে যায়। গত 4 বছরে বেশ কয়েকবার সময় আবেদন করে উচ্ছেদ প্রক্রিয়া দীর্ঘায়িত করা হয়। এবছর আবারও সময় আবেদন করলে তা নাকচ করে দেয় হাইকোর্ট। ইতিপূর্বে 20 একরের মতো তারা উচ্ছেদ করেছিলেন এবং সেই 20 একর উচ্ছেদ করার পরে এখনও অনেক জায়গা ওখানে রয়ে গেছে। সেই জায়গার ভিতরে শত শত লোক বসবাস করছে এবং সেখানে তারা বলছেন যেখানে নাকি হাজার হাজার লোক বসবাস করে, তারা উচ্ছেদ করতে অপারগ এবং সময় চাচ্ছেন এবং আদালত তাদের সময় মঞ্জুর করেননি। 2 মাসের সময়ের মধ্যে এগুলো করতে হবে এবং আমরা আদালতকে বলেছি যে ইচ্ছাকৃতভাবে এই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। আদেশে আদালত বলেছে 2 মাসের মধ্যে উচ্ছেদের আদেশ বাস্তবায়ন করতে হবে, না হলে বিবাদীদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। বন্দরের লালদিয়ার চরের গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই সমস্ত ইউটিলিটি সার্ভিস প্রোভাইডারদেরকে 2 মাস সময়ের মধ্যে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করার এবং এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আদেশ দিয়েছেন। তারা তাদের কাজ পরিচালনা করতে ব্যর্থ হন, তাহলে তাদেরকে হাইকোর্টে এসে সরাসরি এসে ব্যাখ্যা করতে হবে। আগামী 9 মার্চের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।